نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা সুন্নত তরিকায় খবর খনন করতে পেরেছি। আমাদের স্নেহের এক শিশু ভাতিজা মারা গিয়েছে, এখন তার জন্য খবর খনন করা হয়েছে। এই ভিডিওটি করার কারণ হলো যে অনেকেই সুন্নত তরিকায় খবর কিভাবে হবে এটা নিয়ে অনেক সংশয় থাকে, এই জন্য এটা ভিডিওটা করা। তো কবর দুই ধরনের, একটাকে আরবিতে বলে লাহাদ আর একটাকে বলে শাক। তো এই লাহাদ এটা শক্ত মাটির জন্য প্রযোজ্য। প্রথমে শালগর্তটা 2 মিটার বা তার থেকে সামান্য কম বেশি হইতে পারে, বা অর্ধবটি কোমর পর্যন্ত গর্ত করার পরে পশ্চিম দিকে একটা গর্ত হবে মাটির ভিতরের দিকে। ওইটা এমনভাবে করা হবে যেন লাশটা রাখার পরে এটা ডান খাতে থাকে। এরপরে খাটিয়াগুলো খাড়া করে দিতে হবে, এরপরে মাটি দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হলো শাক, যেটাকে আমরা সিন্দুক কবর বলে থাকি। এই সিন্দুক কবরটা প্রথমে যে প্রথমে গর্তটা হবে অর্ধ 2 হাত পরিমাণ অথবা কোমর পরিমাণ হবে। এরপরে মাঝের গর্তটা এমনভাবে করা হবে যেন লাশটা রাখলে অটোমেটিক পুরা বডি ডান দিকে কাত হয়ে থাকে। রাখার পরে যদি কাত না হয় অটোমেটিক, তাহলে প্রয়োজনে হালকা মাটি দিয়ে লাশটা কাত করে রাখা হবে যেন পুরা কেবলামুখী থাকে। পুরা বডি কেবলামুখী থাকবে, মাথাও কেবলামুখী থাকবে। এই যে এখানে পশ্চিম দিকে একটু গর্ত হালকা, ওই মাঝের গর্তটা, এই মাঝের গর্তটাতে একটু পশ্চিম দিকে একটু গর্ত বেশি থাকবে যেন লাশটা রাখার পরেই সেটা অটোমেটিক ডান খাতে হয়ে যায়। আর একটা প্রথা আমাদের রয়েছে, সেটা হলো যে এই নিচের গর্তটা বা ছোট গর্তটা এটা এতটুকু গভীর করতে হবে যে মাইয়াতকে উঠিয়ে বসাতে হয়, এরকম এটা রুসুম এবং প্রথা এটার আমরা এবং খেলাফুস সুন্নাহ। বরং ওই মাঝের গর্তটা এতটুকু করা হবে যেন ওই লাশটা রাখার পরে কাত করে রাখার পরে তার 2-4 আঙ্গুল ফাঁকা থাকে খাটিয়া থেকে, এতটুকু হইলেই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সুন্নত তরিকায় কবর দেওয়ার তৌফিক দান করুন। বিষয়টি যেহেতু নতুন, এই জন্য অনেকের কাছে নতুন লাগবে, কিন্তু এটা দেখলে আশা করি আপনাদের আরেকটু কাছ থেকে দেখাই। এই যে পশ্চিম দিকে একটু গভীরতা বেশি আছে, আর এটা আরেকটু শিশু বাচ্চা, আর একটু চাপা হইলেও সমস্যা হইতো না, কিন্তু হালকা একটু বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সুন্নত তরিকায় জীবনযাপন করার এবং সুন্নত তরিকায় কবর দেওয়ার। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।